বললে বিশ্বাস করবেন না, তবে ভূতেরাও বই পড়ে। হ্যাঁ, আমার অভিজ্ঞতা থেকেই বলছি, ভূতেরাও বই পড়ে। আমাদের প্রকাণ্ড একটা বাড়িতে একটা ছোটোখাটো লাইব্রেরি ছিল। তা আমার একটা শখ ছিল, খুব বাজে, যেটা হলো কি না, বইমেলা শুরু হলেই বইমেলায় আমার যাওয়া চাই। আর বইমেলায় গেলেই আমার অনেক অনেক বই কেনা যায়, যত রকমের যত ধরনের বই, ভ্রমণ বই, ভূতের বই, গোয়েন্দা বই, কারো বায়োগ্রাফি, মোট কথা বইয়ের কালেকশান আমার চাই। ওইটা রাখতে আমার খুব ভাল লাগে। আরেকটা জিনিস আমার ছোট থেকে অভ্যাস ছিল, বাইরের লাইব্রেরি থেকে কিছু বই কালেকশান করে নিয়ে এসে ঘরে পড়া। তো বাইরের লাইব্রেরি সেই যে দেখতাম, সেই একটা শখ চেপেছিল যে নিজেরও একটা বুক লাইব্রেরি থাকবে। তাই জন্যই ঘরে একটা লাইব্রেরি করা। কিন্তু বই থাকলে হবে কি, পড়ার কোনো নামগন্ধ নেই। নিজের পড়ার বই পড়ে উঠতে পারতাম না, গল্পের বই তো দূরের কথা। যত ক্লাস বাড়তে থাকলো, গল্পের বই পড়ার সময় অনেক কমতে থাকলো। মা খালি বলতো, কী রে, এত ভূতের বই কিনিস, তাহলে এত গল্পের বই কিনিস, এগুলো কি ভূতে পড়বে? আমি বলতাম, হ্যাঁ মা, ভূতেই পড়বে, আমার ভাল লাগে, তুমি আমায় আর মানা করো না তো বই কিনতে। খালি এই কথা বলতো যে তোর বইগুলো কি ভূতে পড়বে। তা ওইভাবেই গল্পের বইগুলো লাইব্রেরিতে সাজানো থাকতো। একদিন ভাবলাম যে আমি লাইব্রেরি কার্ড করব, আমারও একটা লাইব্রেরি হবে, লোকে সেখান থেকে বই নিয়ে যাবে, পড়বে। তো লাইব্রেরির কার্ডও করা হলো, আর হচ্ছে গিয়ে টিকিটও করা হলো। বিভিন্ন জায়গায় প্রচার করা হলো লাইব্রেরি আছে, কেউ যদি বই নিয়ে গিয়ে টাকার বিনিময়ে পড়তে চায় তো পড়তে পারে। তা এক দুজনের বেশি ক্যান্ডিডেট হলো না। কিন্তু আমি একটা জিনিস কিছুদিন ধরে লক্ষ্য করছিলাম যে অনেক বই মাঝে মাঝে সেটা হাওয়া হয়ে যেত, সেটা হদিশ পেতাম না। লাইব্রেরিয়ান বলে কেউ ছিল না, কারণ সব বইয়ের হিসেব আমিই রাখতাম, লোককে বই আমিই দিতাম। কি বই দিচ্ছি, কি বই ফেরত দিচ্ছে, তার হিসেবও আমি রাখতাম। কিন্তু অনেক বই দেখতাম যেগুলো আমি কাউকে দিইনি, সেগুলো রাত থেকে হঠাৎ করে সকালে উঠে দেখি হাওয়া। ওই লাইব্রেরির মধ্যে দেখি সেই বইয়ের কোনো অস্তিত্ব আর নেই। ঠিক 10-15 দিন বাদে আবার দেখতাম ওই বই জায়গা মতন আছে। আমার অবাক লাগতো যে এইটা কী জিনিস হচ্ছে, এটা তো আমি বুঝতে পারছি না, আমি তো কাউকে দিচ্ছি না, না ভুলে যাচ্ছি। সেই জন্য আমার যদি ভুল চোখ হয়ে থাকে, আমি আমার সঙ্গে অ্যাসিস্ট্যান্ট আমার দাদাকেও রেখে দিলাম, দুজন মিলে কারেকশন করলাম। কিন্তু একই জিনিস দিনের পর দিন ঘটে যাচ্ছে। বিশেষ করে ভূতের গল্পের বইগুলো রাত্রিবেলায় হলেই হাওয়া হয়ে যায়, সকালবেলায় হলে দেখি যে নেই ওই র্যাকে ওই গল্পগুলো। তো আমরা ঠিক করলাম যে 1-2 দিন রাত্রে পাহারা দেব, কে এসে বই চুরি করে, কি ব্যাপারটা দেখার জন্য। তো একদিন রাত্রে আমরা লাইব্রেরিতে একটা জায়গায় আলমারি কোণে লুকিয়ে থাকলাম। তখন দেখলাম যে বইগুলো হঠাৎ আপনা আপনি 2-4টে বই মেঝেতে পড়লো, পড়ে সরতে 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 অনেক দূরে সরে গিয়ে গোডাউন ঘরে ঢুকে গিয়ে হাওয়া হয়ে গেল। এরকম আরও 2-1 দিন লক্ষ্য করলাম যে এরকমই হচ্ছে। তখন আমরা ওই গোডাউন ঘরটা একদিন খুললাম, খুলে দেখলাম যে ওখানে কোনো বই আছে কিনা। কিন্তু যখন খুলে দেখলাম যে জঞ্জাল আর ধুলো আর ঝুলো ভর্তি, মাকড়সার জালে পুরো ভর্তি, কোনো বই নেই ওখানে। কি ভয় লাগলো তখন। ভাবলাম আরও 1-2 দিন ফলো করলে ব্যাপারটা ধরা পড়বে।
অদ্ভুত ব্যাপার তো, বই আপনা আপনি পড়ে গড়িয়ে গড়িয়ে স্টোর রুমে ঢুকে যাচ্ছে আর তারপর হাওয়া। নিয়ে তখন আমরা স্টোর রুমের সাইডেই দাঁড়িয়ে রইলাম। আরেক দিনও দেখলাম এরকম হচ্ছে, বই পড়ে গিয়ে সোজা গড়িয়ে গড়িয়ে স্লিপ খেয়ে ঢুকে স্টোর রুমে ঢুকেছে। যেই ঢুকছে ঠেলতে আমরা স্টোর রুম দেখলাম ছোট্ট দুটো বাচ্চা ভূত ওখানে বসে আছে, আর সে বিকট চিল্লাচ্ছে ভূতগুলো। সেই দেখে আমাদের তো মাথা থেকে ঘাম ঝরে আমরা ভয়ে একাকার। আর ভূতের বাচ্চাগুলো বলছে আমরা বই পড়বো, আমরা বই পড়বো, মা আমরা বই পড়বো, আমাদের বই কেন কিনে দাওনি, এখানে কত বই আছে, এরা আমাদের বই পড়তে দিচ্ছে না। ব্যাস, তারপর কোনো মতে স্টোর রুমটা বন্ধ করে ওই লাইব্রেরির বই সব আমরা অন্য একটা লাইব্রেরিতে বিক্রি করে দিলাম, যাতে এই ভূতের উপদ্রব বন্ধ হয়। ঠিক তাই হলো। তারপর থেকে আর কোনো দিনও ওরকম ঘটনা আর ঘটতে দেখিনি। ঘরে কোনো বই ওরকম হাওয়া হয়ে গেছে দেখিনি, ওই লাইব্রেরিটা বন্ধ করার পর থেকে। অতএব কী দাঁড়ালো, ভূতেরাও বই পড়ে।